অথচ আমরা জানি না যে এই দিনে রোজা রাখতে হয়। এই দিনে তো যে যত ভালো খাবার খাবে সারা জীবন সে ভালো খাবার খাবে। কেউ তো সিন্নি টিন্নি বানায় ওই দিনে, খুব মিলাদ টিলাদ পড়া শুরু করে। কেউ আবার ওই দিনে মাতমও করে। অথচ এই দিনের রোজাটা এত দামি ছিল যে এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে ইসলামে মুসলমানের জন্য এই দিনটার রোজা ফরজ ছিল। বোঝেন নাই আমার কথা? 4টি মাসকে সম্মানিত এবং নিষিদ্ধ মাস ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম আল মুহাররম, জিলকদ, জিলহজ, মুহাররম আর রজব। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ এবং সম্মানিত এই 4 মাসকে ঘোষণা করেছেন। যুদ্ধ বিগ্রহ করা যাবে না। মুহাররম তার মধ্যে অন্যতম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহাররমকে আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান মাসের রোজার পরে সব থেকে দামি হলো এই শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের রোজা সব থেকে দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা নগরীতে অবস্থান করছেন, মক্কায় বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাররমের 10 তারিখে বিশ্বনবী রোজা রাখতেন। বিশ্বনবী নিজে রোজা রাখতেন। তখনও তিনি সাহাবায়ে কেরাম আজমাইনকে এখনো তিনি হুকুম করেন নাই, আদেশ করেন নাই, তিনি বলেন নাই মুহাররমে তোমাদের রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইন তখনও জানতেন না মুহাররমের এত দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মক্কার সকল পৌত্তলিক যারা মূর্তি পূজা করত, তারা ওই মুহাররমের 10 তারিখকে অনেক দাম এবং সম্মানিত মনে করত। তারা মুহাররমের 10 তারিখ এলেই তারা রোজা রাখত। কাফেররাও রোজা রাখত। শুধু রোজা রাখত নয়, এই মুহাররমের 10 তারিখ এলেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহর উপরে যে গিলাফটা দেওয়া আছে, এই গিলাফ পরিবর্তনের কাজটি এই 10 তারিখে তারা পরিবর্তন করে দিতেন। গিলাফ পরিবর্তন করতেন এই 10 তারিখে। অর্থাৎ অত্যন্ত দামি এবং সম্মানিত হিসেবে তাদের কাছে গণ্য ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে যখন মদিনায় পাড়ি দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মদিনাবাসীরা তখন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তারা ছিলেন পৌত্তলিক আর এরা ইহুদি। ওখানেও দেখলেন রোজা রাখে, এখানেও এসে দেখেন রোজা রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই দিনে রোজা রাখো? কি ফজিলত, কি কারণে তোমরা এই দিনে রোজা রাখো? তারা উত্তরে বলল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে, ফিরআউনের সৈন্যদের হাত থেকে নাজাত দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এ কারণেই শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা তো আমারই ভাই, ফানাহনু আহাক্কু বিমূসা, আমি মূসার ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার। এই হক তো আমারও আছে, কারণ মূসা তো আমারই ভাই, সেজন্য এই রোজা তো আমারই রাখা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতে শুরু করলেন। ফাআমারা বিসিয়ামিহি, আর সাহাবাদেরকে ঢালাওভাবে হুকুম করে দিলেন এই 10 তারিখে রোজা রাখার জন্য। এত দামি একটি রোজা, অথচ আমরা জানি না যে এই দিনে রোজা রাখতে হয়। এই দিনে তো যে যত ভালো খাবার খাবে সারা জীবন সে ভালো খাবার খাবে। কেউ তো সিন্নি টিন্নি বানায় ওই দিনে, খুব মিলাদ টিলাদ পড়া শুরু করে। কেউ আবার ওই দিনে মাতমও করে। অথচ এই দিনের রোজাটা এত দামি ছিল যে এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে ইসলামে মুসলমানের জন্য এই দিনটার রোজা ফরজ ছিল। বোঝেন নাই আমার কথা?
ইসলামে 30 দিনের যে রোজা ফরজ রয়েছে রমজান মাসে, এই রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের এই 10 তারিখের রোজা কি ছিল? ফরজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও রোজা রাখলেন আর সাহাবাদেরকে হুকুম করে দিলেন এই দিনে রোজা রাখতেই হবে। সাহাবায়ে কেরাম আজমাইন নিজে রোজা রাখতেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে ওই দিনে খাওয়া থেকে বিরত রাখতেন, যে দিনটা রোজা রাখো। আর আমরা সেই দিনে ভালো খাওয়ার চিন্তা করি। আমরা সেদিন সুন্দর করে মিলাদ পড়ি আসরের পরে, এরপর সবাই মিলে আমরা জিলাপি ভাগ করে খেয়ে দিলাম। ভালো আমল, কি বলেন? ভালো আমল। সাহাবায়ে কেরাম আজমাইন ফরজ রোজা রাখতেন আর আমরা সেই দিনে মিলাদ পড়লাম। হ্যাঁ, এই দিনের এই মুহররম মাসের 10 তারিখের বেশ কিছু তাৎপর্য রয়েছে। এই দিনটা আমরা যখনই আসে তখন আমাদের চিন্তা চেতনা, আমাদের ধারণাটা অন্য আরেকটা দিকেও প্রবাহিত হয়। সেটা হলো কারবালার যেই নরপিচাসী যে ঘটনাটা হয়েছিল সেই দিকে আমাদের ধ্যানটা চলে যায়। কারবালার যে ঘটনা হয়েছিল এটা বোঝার আগে এর একটা প্রেক্ষাপট আপনাদেরকে আমি বলতে চাই।